মিউজিশিয়ানদের সঙ্গে কিন্তু ভগবানের একটা ডিরেক্ট কানেকশন আছে। তোমাকে যদি ভগবান সুর দিয়ে না পাঠাতেন, তুমি গানটাই তো গাইতে পারতে না। মানে চেষ্টা করে তুমি একটা BMW কিনতে পারো, কিন্তু চেষ্টা করে তুমি সাটা লাগাতে পারবে না। তো সেইটা তো ওই সুপার পাওয়ার ছাড়া হবে না। এখানেই তুমি কানেক্টেড হয়ে গেছো। বা একজন লিরিসিস্ট যিনি লিখছেন বা যিনি সুর করছেন বা যে এনিবডি হু ইজ রিলেটেড টু মিউজিক আর কি। মিউজিক কিন্তু আমি নৃত্য, গীত এবং বাদ্য এই তিনটেকে নিয়েই বলছি। কানেকশনটা থাকতেই হবে এবং এই প্র্যাকটিসটা থাকতে হবে। মানে তোমাকে নেচারের সঙ্গে আরো অনেক বেশি কানেক্টেড হতে হবে, তোমার পশু পাখির সঙ্গে অনেক বেশি কানেক্টেড হতে হবে, তোমাকে সাধারণ থাকতে হবে। মানে তুমি স্টার হয়ে গেলে আর কোনোদিন গানটা হবে ওই ব্যাপারটা মাথায় কোনোদিন হবে। মানুষ রিলেটই করতে পারবে না তোমার সঙ্গে। যেদিন তুমি মনে করবে যে তুমি স্টার হয়ে গেছো, সেদিন তোমার গানের সঙ্গে মানুষ আর কানেক্ট করতে পারবেন না। এটা আমি লিখে দিলাম তোমাকে, এইটুকু আমি বুঝে গেছি জীবনে। নাহলে অরিজিৎ সিং এসে মুর্শিদাবাদে থাকতেন না এবং গ্রামের মানুষের জন্য হাসপাতাল বানাতেন না, স্কুল বানাতেন না, ওনার কোনো প্রয়োজন ছিল না। তো হি ইজ মাই রোল মডেল। মানে আমি ওনাকে দেখি, এবং এটা কিন্তু তোমার পডকাস্টের জন্য না, এটা আমি সত্যি সত্যি দেখি। এবং ওর যখনই আমি কোনো গান শুনি, তখনই আমি বুঝতে পারি যে মানুষটা কতটা, মানে ওনা একটা সেন্টের জায়গায় পৌঁছে ভেতর থেকে গাইছে।